সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন বিএনপির যেগুলো শরিক আছে তাদের সাথে এক ধরনের টানাপোড়েন চলছে। আর এই টানাপোড়েনের অন্যতম কারণ হচ্ছে আসন সমঝোতা। যেমন ভিপি নূরের গণ অধিকার পরিষদের জন্য বিএনপি 2টি আসন ছাড় দিয়েছিল, কিন্তু গণ অধিকার পরিষদ তা প্রত্যাখ্যান করেছে। এরপর থেকেই বিভিন্ন বিএনপির যারা শরিক আছে তারা যে বিএনপির উপর খুশি না, আসন বন্টন নিয়ে যে তারা বিএনপির উপর বিরক্ত, তা তারা প্রকাশ্যেই বিভিন্ন আকার ইঙ্গিতে প্রকাশ করেছে। তো সেসব ধারাবাহিকতায় আজ বিএনপি নতুন একটি ঘোষণা দিয়েছে, আর সেটি হচ্ছে বিএনপির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের মধ্যে আগামী নির্বাচনে সমঝোতা হয়েছে। দলকে 4টি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। কোন 4টি আসন তাদের জন্য ছাড় দেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়। আসন 4টি হচ্ছে সিলেট 5, নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4 ও ব্রাহ্মণবাড়িয়া 2। এর বাইরে বিএনপি থেকে জানানো হয়েছে এইসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে তা দলকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যে আসনগুলো ছাড় দেওয়া হয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সিগনিফিকেন্ট আসন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2। এই আসনটি ছাড়া হয়েছে জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি কওমি মাদ্রাসা ভিত্তিক প্রাচীন রাজনৈতিক সংগঠন জমিয়াতে উলামায়ে ইসলামে বাংলাদেশের সভাপতি এবং হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব। আর এর ফলে মনোনয়ন বঞ্চিত হচ্ছে বিএনপির অন্যতম হেভিওয়েট প্রার্থী রুমিন ফারহানা। তাই এখন প্রশ্ন চলে আসে, এমন হেভিওয়েট প্রার্থীকে বিএনপি কেন বাদ দিল? কারণ বিএনপির হয়ে গত 17 বছর যে মানুষটি উচ্চস্বরে কথা বলেছে, বিএনপির পক্ষে ন্যারেটিভ দাঁড় করিয়েছে, তার মধ্যে অন্যতম একজন হচ্ছে এই রুমিন ফারহানা। সেই রুমিন ফারহানাকে কেন বিএনপি বাদ দিল? এর উত্তর হচ্ছে বিএনপি রুমিন ফারহানার সাথে 2018 সালের বদলা নিল। যদিও বিএনপি থেকে রুমিন ফারহানাকে কখনো বহিষ্কার করা হয়নি, কিন্তু রুমিন ফারহানার উপরে যে বিএনপি, বিশেষ করে তারেক রহমান খুব একটা খুশি না, সেটি বোঝা গেছে 2018 সালেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের নির্বাচনে বিএনপি নির্বাচন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু নির্বাচনের দিন ব্যাপক কারচুপির অভিযোগ এনে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়। নির্বাচনে কারচুপিও হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পরবর্তীতে ফলাফল ঘোষণা হলে দেখা যায় বিএনপি থেকে 7 জন নির্বাচিত হয়েছে। দলীয় হাইকমান্ড থেকে সিদ্ধান্ত আসে তারা সংসদে যাবে না, তাদের সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছে তাদেরকে বলছে পদত্যাগ করার জন্য। ফখরুল ইসলাম আলমগীর সেই সিদ্ধান্ত মেনে নিলেও বাকি যারা আছে তারা সিদ্ধান্ত মানে না। তারা দলীয় হাইকমান্ডের বিরুদ্ধে গিয়ে সংসদে যোগদান করে। এর মধ্যে একজন ছিল রুমিন ফারহানা। এরপর থেকে রুমিন ফারহানার উপরে তারেক জিয়ার ব্যাপক ক্ষোভ, আর সেই ক্ষোভের ঝাল মেটালেন এবার। এখন প্রশ্ন হচ্ছে, রুমিন ফারহানা এখন কি করবেন? আমার যতদূর মনে পড়ে তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন। বিএনপি যদি তাকে দল থেকে বহিষ্কারও করে, তারপরেও তিনি নির্বাচন করবেন এবং তার জয়লাভের সমূহ সম্ভাবনা আছে। আর এর কারণও আছে। কারণ হচ্ছে বিএনপি যেসব আসনে ছাড় দিয়েছে, সেসব আসনে ছাড় দিলেও তাদেরকে প্রতীক দিতে পারবে না। কারণ আপনারা নিশ্চয়ই জানেন এবার আরপিওর অনুযায়ী দলীয় নির্বাচনের ক্ষেত্রেও নিজ নিজ প্রতীক ব্যবহার করতে হবে। তার মানে এই যে হেফাজত ইসলাম এবং এই যে জমিয়তুল ইসলাম যাদের জন্য আসন ছাড়া দিল, তাদেরকে তাদের নিজের প্রতীক খেজুর ঘাস নিয়ে নির্বাচন করতে হবে। তারা ধানের শীষ পাবেন না। যার ফলে বিএনপির যারা প্রার্থী আছে তারা যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ায়, তাহলে তাদের সেখান থেকে জয়লাভ করার সমূহ সম্ভাবনা আছে। কারণ যারা ভোট দিতে যাবে তারা যখন দেখবে ধানের শীষ নেই, তখন তারা তাদের এলাকার যেসব পরিচিত লোক আছে তাদেরকেই ভোট দেওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রে উপকার হতে পারে জামাতেরও। জামাতও এই সুযোগে বিএনপির ছাড় দেওয়া আসনগুলো থেকে জয়লাভ করে আসতে পারে। আমার মতে বিএনপি যেসব আসনে ছাড় দিচ্ছে, সেগুলো আসনকে বিএনপির ভুলে যেতে হবে, গণিমতের মাল হিসেবে ছেড়ে দিতে হবে। কারণ সেসব আসন থেকে শরিকরা জিতে আসতে পারবে না, এটাই স্বাভাবিক। কারণ ওই যে ধানের শীষের প্রতীক নিয়ে তারা নির্বাচন করতে পারছে না। তাই বিএনপিকে ধরে নিতে হবে এই আসনগুলো বাদ। বাকি আসনগুলো মানে বিএনপি যেগুলো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেগুলো নিয়ে তাদেরকে নির্বাচনের স্ট্র্যাটেজি সাজাতে হবে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। আমার বিশ্লেষণ ভুল হতেও পারে। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।